বিসমিল্লাহির রহমানির রহিম। নারী ও পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে কি? আজ এ বিষয় নিয়ে আলাপ করব। নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ। তা সুন্নত অনুসারে যথাযথভাবে পালন করা প্রতিটি মুসলমানের ধর্মীয় দায়িত্ব। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা নামাজের আরকানসমূহ কোনরূপ চিন্তাভাবনা ছাড়াই যেভাবে মন চায় সেভাবেই আদায় করে থাকি। নামাজের ভিতরে 6টি ফরজ রয়েছে। এগুলিকে নামাজের আরকান বা খুঁটি বলা হয়। যেমন তাকবীরে তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া বা কিয়াম করা, কেরাত পাঠ করা, রুকু করা, সিজদা করা এবং আখিরি বা শেষ বৈঠকে বসা। নামাজের এই আরকানসমূহ সুন্নত তরিকায় আদায় হওয়ার প্রতি আমরা কোনো লক্ষ্যই করি না। ফলে আমাদের নামাজ সুন্নত তরিকার নূর ও বরকত থেকে বঞ্চিত হয়। অথচ সুন্নত অনুসারে যথাযথভাবে নামাজ আদায় করতে সময় বেশি ব্যয় হয় না, অধিক পরিশ্রমেরও প্রয়োজন হয় না। একটু মনোযোগ থাকলেই নামাজ সহি হয়। মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন তার বিধি মোতাবেক চলার জন্য। আমাদের পানাহার, শ্বাস প্রশ্বাস, রক্ত সঞ্চালন, নিদ্রা, শারীরিক পরিবর্তন, বার্ধক্য, মৃত্যু সবই দিয়েছেন। মানুষ নারী পুরুষ, ধর্ম, বর্ণ, ভাষা, ভৌগোলিক অবস্থান নির্বিশেষে এই প্রাকৃতিক বিধানের কাছে একান্তই অসহায়। আবার মহান আল্লাহ তাআলা আমাদের দৈহিক কাঠামোয় বিশেষ ধরনের কয়েকটি অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। এগুলোর পরিপ্রেক্ষিতে মানবজাতির মধ্যে আমরা একজনকে পুরুষ এবং আরেকজনকে নারী বলে থাকি। নামাজের ক্ষেত্রে দেখা যায় নামাজে মৌলিক কাঠামোতে নারী পুরুষের জন্য বিশেষ কোনো ভিন্নতা নেই, কিন্তু দৈহিক গঠন ও দায়িত্ব পালনের দিকে লক্ষ্য রেখে নারীকে কিছু সুযোগ সুবিধা দেয়া হয়েছে এবং কিছু ব্যতিক্রমী আইন বিধানও দেয়া হয়েছে। নাসিরউদ্দিন আলবানী তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নামাজ শীর্ষক কিতাবে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নামাজের যে বৈশিষ্ট্য ও পদ্ধতি উল্লেখ করা হয়েছে তাতে নারী ও পুরুষ সকলেই সমান। ওই সকল পদ্ধতির কোনো অংশেও নারীদের বেলায় কিছু ব্যতিক্রম আছে বলে যে দাবি করা হয় এর সপক্ষে সুন্নাহতে কিছুই উল্লেখ করা হয়নি। নাসিরউদ্দিন আলবানী তার কিতাবে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেরূপে নামাজ পড়তে দেখো সেরূপে নামাজ পড়ো। এ বাণীর সাধারণ নির্দেশ নারীদেরকেও অন্তর্ভুক্ত করে। ঠিক একইভাবে ইব্রাহিম নাখই তার উক্তিতে বলেন, তাফআলুল মারআতু ফিস সালাতি কামা ইয়াফআলুর রাজুলু, নামাজে পুরুষ যেরূপ করবে নারীও তদ্রূপ করবে। এই দুটি হাদিস পর্যালোচনা করলে পুরুষ ও মহিলাদের নামাজে মৌলিক দিক দিয়ে পুরোপুরি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নামাজের কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ নামাজের পূর্বে ওযু করা, মেসওয়াক করা, নামাজে দাঁড়িয়ে হাত বেঁধে সানা পড়া, সূরা ফাতিহা অন্য একটি সূরা পড়া, রুকু সিজদায় তাসবিহ পাঠ করা, দুই সিজদার মাঝখানে বসে দোয়া পড়া, শেষ বৈঠকে বসে আত্তাহিয়াতু, দরুদ ও দোয়া মাসুরা পড়া, সালাম ফেরানো, এই নিয়মগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নামাজের কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ। অন্যথায় নামাজ সহি হবে না। তবে শারীরিক গঠন ও পর্দার বিষয়টি বিবেচনা করে নারীদের বেলায় তাকবীরে তাহরিমায় হাত উত্তোলন, দুই হাত বাঁধা, রুকু, সিজদা, বসা, এই কয়টি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের একটু ব্যতিক্রমী ব্যবস্থা করে দিয়েছেন। নামাজের মধ্যে এই ব্যতিক্রম ছাড়াও নারী ও পুরুষের নামাজে কিছু ব্যতিক্রম রয়েছে, যা নাসিরউদ্দিন আলবানীও এক বাক্যে স্বীকার করেন। নারীর মসজিদে গিয়ে জামায়াতে নামাজ পড়া মোটেই বাধ্যতামূলক নয়, কিন্তু পুরুষের জন্য তা বাধ্যতামূলক। পুরুষের সতর নাভি থেকে দুই পায়ের টাকনুর উপর পর্যন্ত, কিন্তু নারীদের মুখমণ্ডল, দুই হাতের কবজি এবং পায়ের পাতা ছাড়া পুরো শরীর ঢেকে এর উপর হিজাব বা বড় ওড়না পরিধান করে নামাজ আদায় করতে হবে। নারীদের আজান দেয়া ও ইমামতি করা পুরুষের মতো জামায়াতে নিষিদ্ধ। তারা একাকী নামাজ আদায় করবে অথবা একত্রে, তবে ইমামতি করা জায়েজ নয়। আজান শোনার পরও যে পুরুষ কোনো কারণ ছাড়া নামাজের জামায়াতে আসে না, মহান আল্লাহ তাআলা তাকে অভিশাপ দেন, কিন্তু নারীকে নয়। নামাজের জামায়াতে পুরুষের জন্য প্রথম কাতার উত্তম এবং শেষ কাতার অনুত্তম, আর নারীদের জন্য সর্বশেষ কাতার উত্তম এবং প্রথম কাতার নিকৃষ্ট।
নারীরা পুরুষের কাতারে একত্রে দাঁড়ালে মসজিদুল হারাম ব্যতীত নারীর নামাজ নষ্ট হয়ে যায়। ইমামের ভুল শুধরানোর প্রয়োজন হলে পুরুষ সশব্দে সুবহানাল্লাহ বলবে, কিন্তু নারী তার উরুতে হাত মেরে শব্দ করবে। ঈদের নামাজে যেতে নারীকে উৎসাহিত করা হয়েছে আর জানাজার নামাজে যেতে নিষেধ করা হয়েছে, কিন্তু পুরুষের জন্য তা অবশ্য পালন করতে হবে। এছাড়া হায়েজ অবস্থায় নারীদের নামাজ সম্পূর্ণ নিষিদ্ধ, যে কয়দিন তারা অসুস্থ থাকবে, কিন্তু পুরুষের জন্য এমন কোনো নিয়ম নেই। তাহলে এক বাক্যে বলা যেতে পারে, নারী ও পুরুষের নামাজে মৌলিক পার্থক্য না থাকলেও শারীরিক গঠন ও দায়িত্ব পালনের দিক দিয়ে পার্থক্য অবশ্যই রয়েছে। সিজদারত অবস্থায় কুকুরের মতো হাত বিছিয়ে দিও না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সিজদারত অবস্থায় অঙ্গ প্রত্যঙ্গের সামঞ্জস্য বজায় রাখো এবং তোমাদের কেউ যেন সিজদারত অবস্থায় কুকুরের বাহু, সামনের 2 পা বিছিয়ে দেওয়ার অনুরূপ বাহু বিছিয়ে না দেয়। এই হাদিসের নির্দেশ কেবল পুরুষ লোকদের জন্য প্রযোজ্য, নারীদের জন্য নয়। সহিহ মুসলিমের বর্ণনা থেকে বিষয়টি আরও স্পষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ লোকদেরকে সিজদারত অবস্থায় তার 2 হাত হিংস্র জন্তুর ন্যায় মাটিতে বিছিয়ে দিতে নিষেধ করতেন। এটা শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু নারীদের ক্ষেত্রে নয়। তাবি ইয়াজিদ ইবনে আবু হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত 2 মহিলার নিকট দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, তোমরা উভয়ে যখন সিজদা করবে তখন দেহের কতক অংশ গোশত জমিনের সাথে মিশিয়ে দিবে, কারণ নারী এক্ষেত্রে পুরুষের মতো নয়। নাসির উদ্দিন আলবানী বলেন, এ হাদিসে কোনো ত্রুটি নেই, তবে এটি মুরসাল হাদিস, সিলসিলাতুল আহাদিস। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সহিহ বুখারীতে বহু মুরসাল হাদিস সংকলন করেছেন। স্বয়ং নাসির উদ্দিন আলবানী সাহেব মহিলাদের নামাজ সম্পর্কে মুরসাল হাদিস দলিল হিসেবে পেশ করেছেন। তার উল্লেখকৃত মুরসাল হাদিসটি উম্মুদ দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস। তবে নামাজের নিয়মগুলো তেমন কোনো হাদিস গ্রন্থে উল্লেখ নেই, ফলে এটা নিয়ে পুরুষ ও মহিলাদের মধ্যে অনেক প্রশ্ন থাকে, কোনটা সঠিক না। তবে আল হিদায়া ওয়ান নিহায়া, কিতাবুল মারাসিল, কিতাবুল নাসির উদ্দিন আলবানীও যে উক্তিটি করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী, তোমরা আমাকে যেরূপে নামাজ পড়তে দেখো সেরূপে নামাজ পড়ো, এই উক্তিটিও ইবনে আবু শায়বা প্রথম খণ্ডের হাদিস গ্রন্থ। বুখারী, তিরমিজি, মুসনাদ আহমদ, মুসলিম গ্রন্থে পুরুষ ও মহিলাদের সিজদার বিষয়টি উল্লেখ রয়েছে। নামাজে হাত বাঁধা, রুকু, সিজদার বিষয়গুলো নেই। কিন্তু নাসির উদ্দিন আলবানীও তার কিতাবে মুরসাল হাদিস ও জয়ীফ হাদিস লিপিবদ্ধ করেন। সেক্ষেত্রে যদি নারীরা পুরুষের মতো নামাজ পড়ে তাতেও কোনো সমস্যা নেই। আবার যদি শারীরিক গঠনের দিকে বিবেচনা করে তারা বুকের উপর হাত বাঁধে, রুকুতে সামান্য মাথা ঝুঁকায়, সিজদায় 4 জানু হয়ে বসে, তাতেও কোনো সমস্যা নেই। কোনো নারী ইস্তেহাজার সময় পুরুষের মতো নামাজ আদায় করতে পারে না। আবার যখন কোনো নারী অন্তঃসত্ত্বা অবস্থায় থাকে তখনও তারা পুরুষের নিয়মে নামাজ আদায় করতে পারে না। সেক্ষেত্রে নারীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। শারীরিক গঠন ও পর্দার বিষয়টি বিবেচনায় রেখে তাকবীরে তাহরিমায় হাত উঠানো, 2 হাত বাঁধা, রুকু ও সিজদায় বসা, এই কয়েকটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটু ব্যতিক্রমী ব্যবস্থা করে দিয়েছেন, যাতে তাদের নামাজ আদায়ে কোনো সমস্যা না হয়। কোনো অজুহাতে যেন তারা নামাজ পড়া ত্যাগ না করে, যে পুরুষের মতো পড়ব না মহিলাদের মতো নামাজ পড়ব। সুতরাং যে অবস্থায় তারা নামাজ পড়ুক সহি হবে। তাদেরকে একটু সুবিধা দেয়া হয়েছে, যা পুরুষদেরকে দেয়া হয়নি। মহান আল্লাহ তাআলা বলেন, হে বৎস, এখানে পুরুষ ও নারী উভয়কেই সম্বোধন করা হয়েছে। নামাজ কায়েম করো, অন্যকে সৎ কাজে অনুপ্রাণিত করো এবং অসৎ কাজে নিরুৎসাহিত করো, আর বিপদে ধৈর্য ধারণ করো। এটাই প্রকৃত মুমিনের কাজ। আমিন।